আল্লাহ পাক শেষ পর্যন্ত বসার, এখনো যারা আমরা আসি নাই আল্লাহ যেন আসার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। দয়া করে কেউ কোনো কথা বলবেন না। আয় বাবারা চুপচাপ তোমরা। আল্লাহ পাক যেন আমাদেরকে শেষ পর্যন্ত আমরা যারা এসেছি বসার, আসতে পারি নাই যারা, তাদেরকে যেন আসার। আস্তে আস্তে করো, ঠিক আছে ঠিক আছে। এই তোমরা এটা দরকার নেই, এটা এটা বসো। এই তোমরা বসো বসো, কিছু লাগবে না, বসো, কিছু লাগবে না। আচ্ছা সবাই পড়েন আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী বন্ধুরা, আচ্ছা আস্তে আস্তে করো, হবে ইনশাল্লাহ। একটু জিকির পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা বসে যাও, বসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আস্তে আস্তে কথা বলিও না, চুপচাপ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে কারিমা থেকে ছোট্ট একখানা হাদিসে মোবারক তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আলোচ্য আয়াতে কারিমা এবং হাদিসে পাককে কেন্দ্র করে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ পাক আমরা যারা ঈমানদার মুমিন মুসলমান, ঈমান গ্রহণের পর আমাদের উপরে অত্যাবশ্যকীয় যে একটি দায়িত্ব তিনি দিয়েছেন, সেটা হলো as-সালাত বা নামাজ। কথা বুঝতেছেন বাবা? ঈমান গ্রহণ করার পর একজন ঈমানদার মুমিন মুসলমানের উপর অত্যাবশ্যকীয় দায়িত্ব হলো নামাজ আদায় করা। এই যে নামাজ, আর কোনো কথা নেই, বসো। এই যে নামাজ, এটি মুমিন বান্দাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া বিরাট একটি উপহার। কথা বলেন, এটা বিরাট একটি কি উপহার? এই উপহার আল্লাহ পাক তার বান্দাদেরকে তিনি প্রদান করেছেন মেরাজের রাতে আমার দয়াল নবীর মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আমার বাবাজিরা, এই পৃথিবীর মধ্যে নামাজ কোনো চারটিখানি ইবাদত নয়। একজন ঈমানদার মুমিন মুসলমান বাবাজিরা, নামাজকে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময় মতো নামাজ আদায় করার ব্যাপারে আল্লাহ পাক তিনি তাগিদ প্রদান করেছেন। নামাজ পড়লে পরে একজন ঈমানদার মুমিনের সাথে আমার আল্লাহ পাকের সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। সালাত হচ্ছে একটা সেতু, একটা বন্ধন। এপারে বান্দা, ওই পারে হচ্ছে আমার মহান রব্বুল আলামিনের রহমত। আল্লাহু আকবার বলেন। কিন্তু নামাজ পড়া কিন্তু খুব সহজ ব্যাপার না। নামাজ পড়া কিন্তু কঠিন ব্যাপার। এটা আমার কথা না, এটা আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ পড়া কিন্তু কঠিন একটি কাজ, কিন্তু ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহ পাককে ভয় করে, ভয়ের নীতি অবলম্বন করে চলে, ওদের জন্য নামাজ মোটেও কঠিন ব্যাপার নয়। এই যে শীতকালীন সময় আপনারা যারা একটু মুরব্বী মানুষ, আমার বাবাজিদের তো শীতকালীন সময় একটু কষ্ট হয় এশার নামাজ আর ফজরের নামাজ পড়তে। বহু মানুষের আমাদেরকে কয়, মাওলানা সাহেব, মুফতি সাহেব, আপনারা এত ফতুয়া দেন, এত ফতুয়া দিয়ে কত ফতুয়া আপনারা দেন, এই যে একটা ফতুয়া কি দিতে পারেন না? কি ফতুয়া? কই যে সব হুজুররা মিলে ফতুয়া দিয়া শীতকালের ফজরের নামাজটাকে একটু সূর্যোদয়ের পরে নেওয়া যায় না? তার মানে কি, এটা তো কষ্টের ব্যাপার। ওই টাইমটাতে পড়া তো একটু কষ্টের ব্যাপার। কিন্তু পৃথিবীর মধ্যে একজন ঈমানদার মুমিন ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ পাককে বিশ্বাস করে, ওই ব্যক্তির উপরে মোটেও নামাজ কঠিন নয়। মনে রাখবেন আমার বাবারা, এই যে নামাজ আমরা আদায় করি,
এই নামাজের কত মর্যাদা জানো নি রে যুবক? ও যুবক, আমি তোমাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে এবং আমার দয়াল নবীজির পক্ষ থেকে আমি যেই কথাগুলো শোনায় যাচ্ছি, কথা তো আমার নয়, কথা হচ্ছে আমার আল্লাহ এবং রসুলের। আমি আপনাদের সামনে আল্লাহর হাবিবের একখানা হাদিস আপনাদেরকে শোনায় দেই, নামাজের কত ফজিলত এবং মর্যাদা। হাদিসে পাকের মধ্যে এসেছে, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার প্রসিদ্ধ কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে তিনি প্রথম অধ্যায়ের মধ্যে হাদিসখানা বর্ণনা করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, ওগো নবীজি, আল্লাহ পাকের কাছে বান্দার পক্ষ থেকে কোন আমলটা সবচেয়ে বেশি প্রিয়? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলুন তো, প্রিয়র মধ্যেও তো ক্লাসিফিকেশন আছে, কথা বলেন, আছে না? যেমন আপনি একটা জিনিস খাইতে ভালোবাসেন, এখন ওইটা যদি আপনার পছন্দ মতো হয় তাইলে আপনার কাছে আরো বেশি ভালো লাগে। মনে করেন সে ফর এক্সাম্পল আপনি মাছ খাইতে ভালোবাসেন, এটা যদি আপনার ট্যাংরা মাছ হয় তাইলে মনে করেন আপনার সাথে কাছে বেশি স্বাদ লাগে। আপনার কাছে যদি বোয়াল মাছ হয় তাইলে আপনার কাছে কাটা টাটা নাই, আপনার কাছে বেশি স্বাদ লাগে, এরকম তো মনে হয় নাকি? নিয়ে আসেন, অসুবিধা নেই। আমার প্রিয় সুধী বন্ধুরা, আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ওগো নবীজি, আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক তিনি তো তার বান্দার সব আমলকেই ভালোবাসেন, কিন্তু আল্লাহ পাকের কাছে বান্দার কোন আমলটা সবচাইতে বেশি প্রিয়? আল্লাহর হাবিব নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, শাফাতের কান্ডারি নবী বলেন, ওগো সাহাবী, শুনে রাখো, আল্লাহ পাক তার বান্দার সব আমলকে বেশি ভালোবাসেন, কিন্তু অসংখ্য গণিত আমলের মধ্যে আল্লাহ পাক যে আমলটাকে বেশি ভালোবাসেন সেটা হলো আসসালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহ পাক তার বান্দার যে আমলটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন সেটা হলো সময় মতো নামাজ আদায় করা। আল্লাহু আকবার বলেন। আসসালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহ পাক তার বান্দার যে আমলটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন সেটা হলো সময় মতো নামাজ আদায় করা। কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, চলে আসছেন? আচ্ছা প্রিয় সুধী বন্ধুরা, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু তিনি তার বান্দার আমলকে ভালোবাসেন। অসংখ্য আমলগুলোর মধ্যে প্রথম এবং প্রধান যে আমল সেটা হলো সময় মতো নামাজ আদায় করা। আচ্ছা তাহলে বলুন, আল্লাহ পাক যদি বান্দার পক্ষ থেকে সময় মতো নামাজ আদায় করাকে বেশি ভালোবাসেন, তাহলে আমাদের সময় মতো নামাজ আদায় করার প্রয়োজন আছে না নাই? না না, হাত উঁচু করে বলেন, আছে না নাই? চলে আসছেন হুজুর, চলে আসছেন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ বিশিষ্ট আলেমে দ্বীন আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য নাতি হযরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী সাহেব ফুলতলি মাদ্দাজিল্লাহুল আলী, তিনি চলে আসছেন আপনাদের সামনে তাকরীর পেশ করবেন। তিনি আসেন স্টেজে, আসলেই হুজুরকে নিয়ে আসা যাওয়া অসুবিধা নেই, তিনি বক্তৃতা করবেন, অসুবিধা নেই। একটু জিকির পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত খুশির সহিত জানাচ্ছি যে আমাদের আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী সাহেব ফুলতলি ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। মাশাআল্লাহ, চলে আসুন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে